কখনোই এই পরিস্থিতি হয় না এবারই, এবং সেটা এত বাজেভাবে হয়েছে যেখানে ফেনী মেইন পয়েন্ট, যেটা ফেনী তো একটা টাউন, মানে একটা জেলা শহর, সেখানে একতলা পর্যন্ত পানি উঠে গেছে। তার মানে গ্রামের দিকের দুর্দশার কথা মানে চিন্তাও করা যায় না। তো এটা কখনোই তারা অভ্যস্তই না এই জিনিসটাতে। মানুষ মানসিকভাবে যে শকটা পেয়েছে আনবিলিভেবল। তারপরে তো অর্থনৈতিক ক্ষতি, প্রাণনাশ, এগুলো তো আছেই। ফেনীতে জন্ম বলেই কি বানভাসীদের সাহায্য করার জন্য এই দৌড়ে গেলেন, নাকি আসলে হতে পারে, এটা বলে ভুল হবে না, হয়তো ওখানে আমার জন্মস্থান বলেই আমার হয়তো টানটা একটু বেশি কাজ করেছে। কারণ আমি তো ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ছবি, এখন যে ছবিটা আমি দেখছি পানিতে ডুবে আছে, ওই জায়গায় তো আমি হেঁটেছি, খেলেছি, তো অবশ্যই আমার টানটা একটু বেশি কাজ করেছে আমার নিজ থেকে। আমি এর আগেও তো যে কোনো বন্যায় হয়তো নিজের যতটুকু সাধ্য সামর্থ্য আছে আমি বিভিন্ন জায়গায় আমি সাহায্য করি, সেটা মানে বলার কিছু নেই। কিন্তু ফেনীতে আমি করেছি প্রথম থেকে, আমি আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি দিয়েছি। কিন্তু একটা সময় পরে গিয়ে নিজে যাওয়ার যে টানটা, সেটা আমি অনুভব করেছি যে আমি নিজে যাব, আমি নিজে গিয়েছি। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই সময়টা যখন বন্যা একদম তুমুল আকার ধারণ করে, বলেছেন যে আপনার পরিবারের মানুষও নাকি আটকা পড়েছিল। হ্যাঁ, একটু বলুন। কারোর সাথেই কথা হয়নি, মানে তুমি চিন্তা করতে পারবে না এত দুঃসহ একটা অবস্থা যে একটা জায়গায় কোনো ইন্টারনেট, ইলেকট্রিসিটি কিচ্ছু নাই। কিন্তু তুমি চিন্তা করতে পারো, তুমি ঘরের মধ্যে বসে আছো, এবং সেটা কিন্তু ধরো দালান, 6-7 তলা বিল্ডিং এরকম। ওখানকার মানুষ কিন্তু বেশ আধুনিকভাবে চলে ফিরে অভ্যস্ত, আমি শহর এলাকার কথা বলছি। কিন্তু কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো নেটওয়ার্ক নাই, এবং তুমি বাসার বাইরে যেতে পারবে না, কারণ একতলা পর্যন্ত পানিতে ডুবে আছে। তুমি জানো না আশেপাশে কি আছে। তো তোমার তো আত্মীয় স্বজন আছে যাদের বাড়ি একতলা, যাদের বাড়ি টিনের, গ্রাম আছে, গ্রামের বাড়ি আছে, তুমি কারো কোনো খবর জানো না। এবং আমার নিজের কাজিন হচ্ছে সে দেশের বাইরে থাকে, আর ওর বাবা মা ওরা দোতলায়, তো ওরা দোতলা পর্যন্ত আছে আমরা জানি। শেষ কথা হয়েছে যখন, তখন একটু বলতে পেরেছে যে পানি একতলা থেকে বেড়ে যাচ্ছে, একতলা পর্যন্ত ডুবে গেছে। এরপর থেকে আর কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এবং জায়গাটা এমন একটা জায়গায়, বাংলা বাজার, ওখানে আমার যত ভলান্টিয়ার পরিচিত আছে আমি কাউকে পাঠাতে পারছি না, কারণ এত স্রোত, নৌকায় যেতে পারছে না, নৌকা ছাড়া তো যাওয়া সম্ভব না। ছাগলনাইয়ার ওদিকে, ছাগলনাইয়া বাংলা বাজার, ছাগলনাইয়ার মধ্যে আর কি। কোনো রকম খবর নেওয়াই সম্ভব না, পানি কি বাড়ছে নাকি কমছে, মানে তো এই অবস্থা, এই পরিস্থিতি তো সবার ছিল। তবু আমার তো একটা ছিল যে আচ্ছা ওনাদের ওখানে দোতলা আছে, দোতলা ডুবে গেলেও 3 তলা, মানে ছাদের উপর উঠতে পারবে, অ্যাটলিস্ট বেঁচে থাকবে। মানে যদি আমি আশা করছিলাম যে দোতলা পর্যন্ত ডুববে না, এতটা হবে না। কিন্তু খাবার ছাড়া কিভাবে বেঁচে থাকবে, এটাও তো একটা টেনশনের ব্যাপার। হ্যাঁ, মানে এটা আনবিলিভেবল। এটা যারা দেখেছে, আর যাদের টিনের বাড়ি ঘর যেটা চলে গেছে, মানে এখন তো অনেকের বাড়ি ঘর নাই, এখনো শত শত হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আছে এবং হসপিটালে লড়ছে, বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে, আইসিইউতে ভর্তি বাচ্চা লড়ছে, এরকম অসংখ্য সিন আছে। পুনর্বাসনের জন্য যারা কাজ করছে তারা হিমশিম খাচ্ছে ডেটা কালেক্ট করতে, বাট চেষ্টা করে যাচ্ছে মানুষ, এটা হলো আশার কথা। তাও মনে হয় মানুষ, স্বেচ্ছাসেবক, এরা হচ্ছে থাকাটা মানে আমাদের অনেক বড় একটা শক্তি, সাহস। সেই সাথে প্রশাসনকে অনেক বেশি শক্ত একটা ভূমিকা পালন করতে হবে, যাতে এই যে হাজার হাজার মানুষের কোটি কোটি টাকা তারা দিয়েছে, এই যে তুমি তো বললে যে রিক্সাওয়ালা 22,000 দিয়েছে, একজন মহিলা কানের দুল খুলে দিয়েছে, একজন ভিক্ষুক 10-20 টাকা দিয়ে যাচ্ছে তার, তো এটা যাতে আসলে সাহায্য যাদের দরকার তাদের কাছে যাতে সবার কাছে পৌঁছায় ঠিক মতো। প্রশাসনও যদি সাহায্য করে স্বেচ্ছাসেবকদের, এবং স্বেচ্ছাসেবকরাও সাহায্য করে, সবাই মিলে আসলে যদি পৌঁছে যায়, সেটাই হবে আসলে সবচেয়ে বড় ব্যাপার। ছাত্র আন্দোলন এবং এই যে বন্যা পরিস্থিতি, সবকিছুতে তো প্রবাসীদের একটা বড় ধরনের ভূমিকা আছে। হ্যাঁ, এই ব্যাপারে কিছু বলতে চান? অবশ্যই, মানে দেশের বাইরে থেকে হয়তো একটা অন্যরকম টান হয়, আমি জানি না, সবারই তো টান থাকে, কিন্তু ওখান থেকে নিজে দাঁড়িয়ে কিছু করতে না পারার কষ্টটা মনে একটু বেশি। আমি সবসময় আসলে তাদেরকে দেখি যে তারা এত বেশি ইনভলভড হয়। আমি যখন দেশের বাইরে, তখন আমার কাছেও কল এসছে, নীল কোনো তো নেটওয়ার্ক নাই, দেশে কারোর সাথে কথা বলতে পারছি না, তুমি কোনো খবর পাচ্ছ কিনা, কি করতে পারি। এই যে স্টুডেন্টদের ওরা আহত হচ্ছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে, যে হাত পা হয়ে যাচ্ছে, ওদের তো ট্রিটমেন্ট লাগবে, টাকা দিব, কাকে দিব বলো, তুমি একটু করে দাও। মানে এই যে তাদের যে একটা আকুতি, বা বন্যার সময় আমরা তো আসলে দেখেছি আন্দোলনের সময়টায় প্রবাসীরা কি করেছে আসলে আন্দোলনটাকে সফল করার জন্য। আরব আমিরাত তো প্রায় 57 জনের মতো তারা নিজেরাই জেলে চলে গেল ওখানকার আইন অমান্য করে। তো বাংলাদেশি আসলে মানুষরা সবসময় খুব আবেগী। এটা যেমন আমরা অনেক সময় হুজুগে বাঙালি বলে নেগেটিভ অর্থেও বলি, যে একটা কিছু পেলেই হলো, ছোটে ওটার পেছনে আবেগী জাতি বলে। আপনি কি বুঝতে পারছেন মানে বাঙালি মানুষ কি পরিমাণ আবেগী এবং কি পরিমাণ সহজ সরল? এই যে আপনি বললেন যে আরব আমিরাতে যারা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের উপর যেন গুলি না চালানো হয়, অন্যায়ভাবে তাদেরকে যেন না মারা হয়, সেই কারণে